হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভাই রে ভাই, লুসি বাটনেরটা লাইভ ফেসবুকে ঢুকতে পারতেছি না। দিশার মা লুসি বিটন এটা কি বললো, এটা নিয়ে দেখি অনেকের মানে আপনার মানে খুবই 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 মানে ঈদ লেগে গেছে যে দিশার মা একটা ব্র্যান্ডের নাম ভুল বলছে, একটা না দুইটা, ডিওরকে ডায়ার বলছি। আচ্ছা, দিশার মা হচ্ছে লুই ভিটন ব্র্যান্ড চিনে না, দিশার মা হচ্ছে ডিওর বলতে পারে না, ডায়ার বলে, লুসি বাটন বলে। আয় হাই রে, একই কাণ্ড। হ্যাঁ, এবং অনেক শিক্ষিতরা দেখি শেয়ার দিতেছে যে হ্যাঁ বাংলাদেশে অনেকেই আছে যারা ব্র্যান্ড চিনে না, এটা না সেটা না, মানে তারা একটা দুটা ব্র্যান্ড চিনে একদম উল্টায়া দিছে, মানে একটা দুটা ব্র্যান্ড তারা চিনে, দ্যাট মিনস তারা একদম এইটা সেটা হয়ে গেছে। আর এমন একটা সিচুয়েশনে চলে আসছি, দেখেন আমি ফান করে যে একটা কন্টেন্ট বানাবো, ফান করে যে একটা মানে একটা কন্টেন্ট মেক করবো, এইটারও কোনো ওয়ে নাই। হ্যাঁ, এইটারও কোনো ওয়ে নাই যে আমি একটু ফান করব, একটু ফান করে একটা ভিডিও করব, একটা ফান করে একটা কন্টেন্ট মেক করব, তারও কোনো ওয়ে নাই। ফান জিনিসটাকে এত সিরিয়াস নিয়ে নেয়। বাট যারা হচ্ছে আমাকে অনেক আগে থেকে ফলো করেন এবং যারা আমাকে অলওয়েজ দেখেন এবং যারা আমার পেজে আছেন, তারা জানেন যে আমি প্রত্যেকটা আপনার প্রমোশন করতে গেলে যে আমি প্রমোশনগুলো একটু ইউনিক ওয়েতে, একটু ফান করে, একটু মজা করে, উল্টা মানে ওয়ার্ড ভুল বলে, এবং মাঝে মধ্যে আমার বিভিন্ন পোস্ট আমি ইচ্ছে করে বানান ভুল দিয়ে হচ্ছে আমি কন্টেন্ট মেক করি, এটা আপনারা সবাই জানেন, মজা করে। আর একটা ব্যাপার যে আমি হচ্ছে মানে এমন একটা সিচুয়েশন, আমি ফান করেই ভিডিওটা করছি। তো করার সময় যে চায়না মলে যে ভাইয়া বলছে একটা কন্টেন্ট বানাবো, ফানি কন্টেন্ট। তো আমি বললাম কি কন্টেন্ট বানানো যায়। তো আমি বললাম ভাই আজকে আমি দুইটা ব্র্যান্ডের হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম ভুল বলবো। ভাই বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে খুশি সেভাবে করেন। তো আমি পরে করলাম। তো আমি বের হওয়ার আগে ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া দেখবেন এটা যে কি পরিমাণ ভাইরাল হয়। তাই ভাবছি যে ভাইরাল হবে, এটা জাস্ট সবাই ভাববে যে না দিশা মা এটা ইচ্ছা করে ভুল বলছে, এরকম ভাবে নিবে। কিন্তু না, দেখি সবাই খুব সিরিয়াস ভাবে নিয়ে নিচ্ছে, খুবই সিরিয়াস ভাবে নিচ্ছে। এবং আমার ফ্রেন্ড লিস্টেও দেখি অনেকে শেয়ার দিচ্ছে যে আয় হায় দিশার মা ব্র্যান্ডের নাম জানে না। নর্মাল একটা কথা শুনেন, আমি যে যাদের প্রমোশন করতে গেছি তারা চায়না থেকে প্রোডাক্ট আনে সেই কত বছর যাবত, তারা দেশে বাইরে এইসব ব্র্যান্ডের সাথে কাজ করে অনেক বছর যাবত। অ্যান্ড আমি তাদের সাথে কাজ করছি প্রথম 3 বছর আগে। তো তারা আমি জানি তারা সব ব্র্যান্ডের হচ্ছে মাস্টার কপিগুলো নিয়ে কাজ করে, কপি সেকেন্ড ভার্সনগুলো নিয়ে তারা কাজ করে। এটা ভাইয়ার সাথে আমার অলওয়েজ কথা হয় এবং তাদের ওই চায়না মলের সাথে আমার গুড বন্ডিং, কারণ ভাইয়া দিশা বার্থডেতে 2 বার আসছে এবং অলওয়েজ এনি ব্যাপারে তোমার সাথে আমার কথা হয়। তো আমাকে যখন ভিডিও করতেছিল আমার ক্যামেরার পাশে 6 জন দাঁড়ানো। হ্যাঁ, আর এটা তো এরকম আমি লাইভ ভিডিও করছি, এইটা হচ্ছে একটা কন্টেন্ট ভিডিও করছি, 4-5 থেকে ক্যামেরা। আমি যদি একটা ব্র্যান্ডের নাম ভুল বলতাম, সাথে সাথে আমাকে ভাইয়া বলতো যে দিশাম আপনি এটা ভুল বলছেন, তাই না? আমি যদি ইচ্ছা করে মানে অনিচ্ছাকৃতভাবে বলতাম, অবশ্যই ভাইয়া আমাকে বলতো। এবং আমাকে যারা ভিডিও করছে 5-6 জন, তারাও বলতো যে না আপু এটা ভুল, কজ তারাই এই ব্র্যান্ডগুলো নিয়ে অনেক বছর যাবত কাজ করতেছে। তো তারা তো অবশ্যই ব্র্যান্ডের নাম জানে। আর এইটা একটা জাস্ট ফানি ভিডিও ছিল, এটা জাস্ট একটা ফান করে আমি নামটা বলছি। হ্যাঁ, অনেকে বলতেছে অশিক্ষিত ব্র্যান্ডদের কি অশিক্ষিতদের দিয়ে কাজ করলে। ভাই অশিক্ষিত কাকে বলতেছেন? দিশা মা মাস্টার্স কমপ্লিট। হ্যাঁ, দিশা মা আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেই ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে সেটার একটা থেকে, ইডেন মহিলা কলেজ থেকে দিশার মা অনার্স কমপ্লিট করছে, দিশার মা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইছে। বুঝছেন অশিক্ষিত কাকে বলেন? আপনারা মজা করে একটা ফান করে একটা কথা বলতে পারেন, কিন্তু আপনারা বলতেছেন কি অশিক্ষিত, ব্র্যান্ডের নাম বলতে পারে না, হা হা মজা পাইছে, এই করছে সেই করছে। তারা একটা ব্র্যান্ডের নাম বলতে পেরে একদম পুরা কি বলবো মানে এভারেস্ট জয় করে ফেলছে। আমি যদি একটা
আমি যদি একটা ভুল বলতাম অবশ্যই আমি আমার আইডিতে ভিডিওটা আপলোড করতাম না, আমি তার ভিডিওটা আমার আইডিতে শেয়ার দিতাম না, আমার পেজে শেয়ার দিতাম না, আমার আইডিতে আপলোড করতাম না। অ্যান্ড ভাইয়া যিনি আদিল ভাই, ভাইয়াও তার পেজে আপলোড দিত না। ভাইয়া তো অবশ্যই সে ভিডিওটা দেখে আপলোড করছে, আর উনি তো ব্র্যান্ডগুলোকে নিয়ে কাজ করে, অবশ্যই উনি উনার ব্র্যান্ড আমি যখন বলবো তখন উনি আমাকে বলবে যে আপু এটা তো ভুল বলতেছেন, অবশ্যই উনি আমাকে সেটা অ্যালার্ট করবে। তো আপনারা এতটুকু বুঝেন না যে একটা বিষয় ফান করে বলছে, ফান জিনিসটাকে নিয়ে এমন কাহিনী শুরু করছে যে এখন ফান করেও কোনো কিছু বলা যাবে না। তারপরে আসি হচ্ছে তখন এটা এতদিন কোনো ঝামেলা না। আমি ওই দিন 26 বছর বলছি, এটা না এত মানে কাহিনী শুরু হয়েছে ভাই। আমি তো অলওয়েজ ফান করে পোস্ট করি। হ্যাঁ, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়ে কদিন পর বিয়ে হবে, তো আমার 26 বছর কিভাবে হয়, জাস্ট ফান করে আমি ইয়েগুলা করি। আর আমি 26 বছর বয়স কমে আমি কি করবো? আমার বয়স কমে কি লাভ বলেন? আমি কি গভর্নমেন্ট জব করবো যে আমার বয়স লুকাতে পারবো? গভর্নমেন্ট জবে কি বয়স লুকানো যায়? কখনো লুকানো যায় না। মানে আমি কি করবো বয়স লুকায় বলেন? আমার বয়স লুকায় কোনো দরকার আছে? যার যেটা বয়স সেটা তার বয়স হবে। আর বয়স হচ্ছে, বয়সের ব্যাপারটা হচ্ছে হবেই, এটা তো আর ধরে বেঁধে রাখা যায় না। বয়স কম বেশি বললে কি লাভ? জাস্ট ফান করে। ক্লাস 2-3-তে পড়ে তারাও হচ্ছে ব্র্যান্ডের নাম জানে, লুই ভিটনের নাম জানে, সব কুল ব্র্যান্ডের নামে জানে। আমি যখন ক্লাস ইয়েতে পড়ি, 6-এ পড়ি, তখনই আমি বিভিন্ন এগুলা মানে জিনিস আমি ইউজ করছি বিভিন্ন ইয়ে। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে ভাই, একটা মানুষ একটা ওয়ার্ড ভুল সেটা কখনো আমি বলি নাই, জাস্ট আমি ফান করছি, তো ফান করে একটা ভিডিও করছি অ্যান্ড আমি আমার পেজে আপলোড করছি। মানে আমাকে সেখানে অশিক্ষিত বানায় দিতেছে যে দিশা আমি অশিক্ষিত, দিশা আমার অশিক্ষিত। এই রে ভাই, আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত কিভাবে হই? তো ফান একটা ভিডিও, সেটাকে আপনারা কিভাবে বলেন যে দিশা আমি অশিক্ষিত? বলতে পারেন আপনারা সেটা, আমি যেরকম মানে ফান করে ভিডিওটা মেক করছি, আপনারা ফান করে সেটা করতে পারেন, বাট আপনারা ডিরেক্ট কিভাবে একটা মানুষকে অশিক্ষিত বলেন? একটা মাস্টার্স কমপ্লিট মানুষকে আপনারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাকে আপনারা অশিক্ষিত বানাই দিতেছেন। হ্যাঁ ভাই রে ভাই, ফান করেও কোনো ভিডিও আপলোড করা যাবে না, মানে ফান করে মজা করে কোনো কন্টেন্টও বানানো যাবে না। মানে কয়েকজনে মানে একজনে ঈদ লেগে গেছে। আমি যখন ভিডিওটা মেক করি তখনই ভাইয়াকে বলছি যে দেখেন এটা নিয়ে কি হয়। তা আমি আবার যখন বের হয়েছি না ভিডিওটা আপলোড দিয়ে, আমি ওনার এই তো বসুন্ধরাতে তো আপলোড দিয়ে আমি বের হয়েছি। বের হয়ে আমি যখন ভিডিওটা ভাইয়া ফার্স্টে আপলোড দিয়েছে, পরে আমি ভাই আপনার কাছে কি বিহাইন্ড আমি যে প্ল্যান করতেছিলাম তো ওই ভিডিওটা কি আছে? ওই ভিডিওটা থাকলে ভালো, আমি আপলোড দিতে পারি। ভাইয়া বলে আচ্ছা দেখতেছি। তো আমি বললাম যে ওখানে তো আর 2-3 জন করছে ভিডিও, ওদেরকে জিজ্ঞেস করেন। তো ভাইয়া বলতেছে যে আর প্রবলেম কি, আমার মোবাইলের স্পেসও কম ছিল আর ভাইয়ার মোবাইলের স্পেস কম ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে আসলে মানে ভিডিওগুলো লং করাও যায় না। তারপর ভাইয়াকে বলছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, মানুষ তো সিরিয়াস নিয়ে নিতেছে। তো ভাই বলে আমি দেখতেছি। তো যাই হোক, ব্যাপার না, ব্যাপারটা টোটালি ফান ছিল ব্যাপারটা। হ্যাঁ, জাস্ট মজা করে আমি লুসি বাটন, আর আমার অ্যাক্টিংগুলো অলওয়েজ হচ্ছে আপনারা জানেন, আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি অ্যান্ড আমি যখন কোনো ভিডিও মেক করি আমার অ্যাক্টিংগুলো দেখবেন, আমার অ্যাক্টিং দেখে কেউ কখনো বুঝতে পারবে না যে এটা অ্যাক্টিং। আমার অ্যাক্টিংটা এরকমই, আমি এমনভাবে অ্যাক্টিং করবো আপনি বুঝবেনই না এটা অ্যাক্টিং, এবং আমি নামটা এমনভাবেই পড়ছি যাতে কেউ বুঝতেই না পারে। আর আমি কি এতটাই যে আমি ওখানে একটা জায়গায় প্রমোশন করতে গেছি, আমার সামনে 60 জন দাঁড়ানো, আমি এখানে দাঁড়ায় বানান করে একটা ব্র্যান্ডের নাম বলবো, এটা কি মনে হয় আপনাদের? এটা কি আপনাদের মাথায় ঢুকে যে আমার সামনে 10 জন ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, আমি ওদের সামনে দাঁড়ায় এইভাবে পড়তেছি লুসি বুটন? হ্যাঁ, আমি এরকম মানে পড়তেছি, এটা কি পসিবল? মানে এটা কি পসিবল? আপনারা একটু ব্রেনটা খাটাবেন। আমি ফান করে করছি, আপনারা ফান করে সেটা আপলোড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট এই যে বলতেছেন অশিক্ষিত, একটা ব্র্যান্ডের নাম বলতে পারে না, এইটা কি ধরনের কথা ভাই? এটা কি ধরনের কথা? অশিক্ষিত কাকে বলেন? আপনাদের থেকে অশিক্ষিতরাও ভালো আছে, যারা স্বশিক্ষিত তাদের অশিক্ষিত বলা যাবে না, যারা স্বশিক্ষিত তারা হচ্ছে আপনার অশিক্ষিত
সুশিক্ষিত হলেই হয়, সে অশিক্ষিত থাকলেও সমস্যা হয় না। আবার অনেক শিক্ষিত ওরা দেখবেন সুশিক্ষিত না, স্বশিক্ষিত না, বুঝছেন? সবচেয়ে ম্যাটার হচ্ছে স্বশিক্ষিত হওয়া, সুশিক্ষায় শিক্ষিত হওয়া। ফ্যামিলি শিক্ষায় অনেকে শিক্ষিত হয় যদি তাদের ডিগ্রি লাগে না, তারপরেও তাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে। সেই হচ্ছে কথা। যাক, নর্মাল একটা লাইভে আসলাম। আমি জানি আজকে আমার এই লাইভ কেটে কেটে অনেকের ঈদ, মানে অনেকের ডলার আসবে, অনেকে তাদের আইডি রিচ বাড়াবেন। বাট আমার প্রত্যেকটা ভিডিওতে রাইট ম্যানেজার নেওয়া আছে, আমি চাইলে আপনার ভিডিও উড়িয়ে দিতে পারবো। সো আমাকে নিয়ে রোস্ট করা বা আমাকে নিয়ে ট্রলিং ভিডিও করার ক্ষেত্রে প্লিজ অ্যালার্ট। কজ আমি আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমার হচ্ছে রাইট ম্যানেজার নেওয়া। আমি আর এখন টিকটকে কিন্তু সেই যুগ নাই, আগের যুগ বাগে খেয়েছে। টিকটকবাসী যারা করেন, যে বিভিন্ন ভিডিও নিয়ে আপলোড করেন, সাথে সাথে নোটিফিকেশন চলে আসছে টিকটক এরকম আপনার ভিডিও নিচ্ছে, আমি এখান থেকে দিলে একদম আপনার আইডিয়া উড়ে যাবে। এটা শুধু আমার না, যারা যারা রাইট ম্যানেজার আছে সবারই সেম। আমার নিজের ভিডিওতে, নিজের টিকটকে দেখবেন অনেক ভিডিওতে আমার কপিরাইট চলে আসছে। কজ আমাকে প্রুভ করতে হয় যে না এইটাই আমি টিকটক, আমি এই ভিডিওটা আমি নিজে ফেসবুকে চাচ্ছি। এই জন্য আমার ফেসবুকে কোনো ভিডিও আমি টিকটকে দিতে পারি না। না হলে আমার ফেসবুকে যে কন্টেন্টগুলো বানাই এগুলো টিকটকে দিতে আমার এটাতে প্রচুর ভিউ হয়, আমি দিতে পারি না, চাইলে দিতে পারি না, কারণ দিলে সাথে সাথে এগুলা মানে ইস্যু চলে আসে, প্রবলেম চলে আসে, দ্যাটস আমি দিই না। আর আমি আবার বলতেছি, আমার ভিডিও যারা হচ্ছে নিয়ে আপলোড দিয়ে এটা সেটা করেন, আমার কাছে সাথে সাথে আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। আমি আপনাদের প্রুফ দেখাই। আমি কারো পেজের ক্ষতি করতে চাই না, একান্তই যদি কেউ আমার ক্ষতি না করে, কারণ আমার দরকার নাই কারো ক্ষতি করার। বাট যারা হচ্ছে আমার ভিডিও নিয়ে এটা সেটা করেন, হ্যাঁ, আমার কাছে দেখেন সাথে সাথে হচ্ছে এগুলা নোটিফিকেশন চলে আসে, আমি সাথে সাথে আপনার ভিডিও রিমুভ করে দিতে পারি। আমার এখান থেকে ফেসবুক থেকে কন্টেন্ট নোটিফিকেশন দেয় যে আপনি তার ভিডিও রিমুভ করে দেন। আপনাদেরকে দেখাই, এই যে দাঁড়ান দেখাই। আমি চাইলে পারি, বাট আমার দরকার নাই। আমি লগ ইন করছি, আমার কাছে নোটিফিকেশন আসছে। এই যে দেখেন, এই যে লুই ভিটনের লুসি বাটনের ভিডিও নিয়ে যারা যারা করছেন, এই যে আমার কাছে সব নোটিফিকেশন আসছে। এই যে দেখেন, এই যে এটা জানি কে ট্রল করছে, এই যে আমার কাছে এই যে নোটিফিকেশন আসছে, দেখেন এই যে, সরি এটা বুঝি না, এটা হচ্ছে এই যে এগুলো আমার কাছে আসে নোটিফিকেশন। এই যে এখানে ক্লিক করব, এখানে জাস্ট ব্লকে দিলে ওনার ভিডিও চলে যাবে, ওনার পেজে প্রবলেম হবে। এই যে ওনার এখানে যদি খালি ব্লকে দিই ওনার ভিডিও চলে যাবে। তারপরে এই যে যারা যারা করতেছে, তো ট্রল করার ক্ষেত্রে সাবধান হবেন। এই যে দেখেন, এই যে আমার কাছে নোটিফিকেশন আসে, এই যে দেখেন, এই যে এটা কে জানি করছে যে আমার ভিডিও, দেন হচ্ছে আপনার এই যে এখানে ব্লকে গেলে শেষ। এরকম সব আমার ভিডিও প্রত্যেকটা আমার লাইভ কেটে কেটে করবেন, প্রত্যেকটাতে আমি এরকম না। বাট আমি দেখেন এই যে আমার ভিডিও নিয়ে কত মানুষ কত কিছু করে, কারণ যারা দেখে যে আমাকে নিয়ে একান্তই হচ্ছে খুব বেশি ঝামেলা না করে, আমি তাদের ভিডিওতে কিছু করি না, কারণ দরকার নেই, তারা করুক, তারা অনেকে ফান করে, কিন্তু যারা ওই ফানটাকে অনেক সিরিয়াস ভাবে করে তাদের প্রতি আমার খুব রাগ হয়। এই যে দেখেন এখানে প্রত্যেকটা নোটিফিকেশন দেখেন, এই যে আমার কাছে আসে, এই যে 49% ম্যাচ হয়েছে আমার ভিডিওর সাথে, 78% ম্যাচ, 78% ম্যাচ। এই যে দেখেন, এটা হচ্ছে দিছে আপনার ইনস্টাতে, তারপর আমার কাছে নোটিফিকেশন চলে আসছে। সো আমি এটাই বলি, যারা হচ্ছে আমার ভিডিও আপলোড করেন তারা প্লিজ অ্যালার্ট, কারণ আমার কাছে এগুলো চলে আসে অ্যান্ড আমি চাই না কারো ক্ষতি হোক কারো পেজের। এই যে দেখেন, এটা জানি কে দিছে, এই যে আমার কাছে নোটিফিকেশন আসছে, এই যে এটা হচ্ছে লুসি বাটন, খুবই সুন্দর। তো অনেকে ফান করে করতেছেন, ইটস ওকে, বাট যারা হচ্ছে আমার লাইভ কেটে কেটে আমার লাইভ দিয়ে উল্টাপাল্টা ভিডিও করেন তারা একটু অ্যালার্ট হয়ে যাবেন, প্লিজ তারা অ্যালার্ট হয়ে যাবেন। কজ আমি চাই না আপনাদের পেজে ক্ষতি হোক, অনেস্টলি আমি অনেস্টলি চাই না কারো পেজে ক্ষতি হোক, যেহেতু আমার ভিডিওগুলোর হচ্ছে আপনার রাইট ম্যানেজার নেওয়া, সো দ্যাট আমি চাই না যে আমার ভিডিও আপনারা আপলোড করে আপনাদের পেজের ক্ষতি করেন। আমি আপনাদেরকে দেখাই দিলাম। সো এখন ডিপেন্ড আপনাদের উপর। তারপর যদি আপনাদের ভিডিও টিডিও চলে যায়, তারপর আবার আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেন, কান্নাকাটি করেন, যারা হচ্ছে খুব বেশি ইয়ে করেন। আমার ছবি দিলেও আমার কাছে নোটিফিকেশন আছে যে আপনার ছবি ইউজ করতেছে, দেন হচ্ছে আমি এগুলো করে দিই। গতকালে আমার স্ট্যাটাসটা পড়লে আপনার মতো প্রমোশন যারা করে তারা একটু টর্ন করবে। ভাই দিশার মা,
এত প্রমোশনের পিছনে দৌড়াই না। হ্যাঁ, প্রমোশন দিশার মার পিছনে দৌড়াই। আপনার যদি যোগ্যতা থাকে আপনার পিছনেই মানুষ আসবে, আপনার কারোর পিছনে দৌড়াইতে হবে না। হ্যাঁ, আপনার যোগ্যতা থাকলে আগে সেই যোগ্যতায় আপনাকে যেতে হবে। একটা কথা বলেন, বেশি কথা না বলে সবাই রিপ্লাই দেন। কারো রিপ্লাই দিতে পারতেছি না। আমি হচ্ছে একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি যে কালকে যে বিষয়টা ছিল এটা হচ্ছে পুরাটাই প্ল্যান অ্যান্ড এটা হচ্ছে কন্টেন্ট ছিল, বাট এই কন্টেন্টটাকে আপনারা সব অনেক সিরিয়াস নিয়ে নিচ্ছেন। সো এটা সিরিয়াস নেওয়ার কিছু নেই। আপনাদের নর্মাল একটা বিষয় বুঝতে হবে যে আমি যেখানে প্রমোশন করতে গেছি সেখানে আমার সামনে 10 জন মানুষ দাঁড়ানো, যারা ভিডিও করতেছিল এবং যারা 7-8 বছর 10 বছর একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে, তাদের সামনে আমি একটা ব্র্যান্ডের নাম ভুল বলবো অ্যান্ড হচ্ছে সে আবার এই নামটাই ছেড়ে দিবে অ্যান্ড হচ্ছে আমি একটা ব্র্যান্ডের প্রমোশন করতে গেছি, আমি সবার সামনে দাঁড়ায় আমি সে ওয়ার্ড জোরে জোরে পড়ে সেটা আমি বলবো। আপনাদেরকে এতটুকু মনে হয়, এতটুকু আপনাদের মনে হয় যদি আমরা কোনো একটা কিছু দেখে নাও পারি সেটা মনে মনে পড়ে সেটা বোঝার চেষ্টা করবো যেটা কি লেখাটা, সেটা তো জোরে সবার সামনে চিৎকার করে বলবো না যে আমাকে 5 জন ভিডিও করতেছে, এই ভিডিওটা আপলোড হবে, এই ভিডিওটা আরেকজন দেখবে। হ্যাঁ, আর আমার তো একটা ওয়ার্ড বললেই সেটা নিয়ে সারা বাংলাদেশ প্রচার সম্প্রচার হয়ে যায়, তাই না? সো এই হচ্ছে কথা, আমি ক্লিয়ার করে দিলাম। এটা জাস্ট হচ্ছে একটা কন্টেন্ট ছিল, ফানি একটা ভিডিও ছিল। সো আমি ব্যাপারটা আপনাদের হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আপু আপনার বয়স নাকি 16? হ্যাঁ, আমার বয়স 16, তো জানেন না? হাই কি বলেন? আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আমার হাতে কি হয়েছে। আমার হাতে কি হয়েছে আমি আপনাদেরকে দেখাই। আমার হাতে যে কি, এই যে দেখেন, আমার বাসায় এই জিনিসটা আমাকে এইটা কিনছিলাম হচ্ছে বসুন্ধরা সিটির সামনে থেকে। দেখেন, এটা বসুন্ধরা সিটির সামনে থেকে কিনছিলাম। এই যে এই চেয়ারটা কেনার পর এটা খুলে গেছে। তো রাত্রে হচ্ছে আমি ঘুম থেকে উঠে এখানে আমি হাত দিতেছিলাম, দেন হচ্ছে আমার হাত পুরাটা এটার ভিতরে চলে গেছে একদম। এই জায়গা অনেকটুকু আপনার ভিতরে ডিবে গেছে, অনেকটুকু। হ্যাঁ, এটা অনেকটুকু ডিবে গেছে, দ্যাটস ওয়াই। আপনি সবাইকে নিয়ে টানাটানি, আমি কাউকে নিয়ে টানাটানি করি না ভাই। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর সাথে আমার কোনো ধরনের কিছু নাই। আর আমি এমন কিছু করি না যে কেউ আমার শত্রু হবে। আমার কাউকে নিয়ে টানাটানি করার কোনো দরকার নাই, বুঝছেন? নিজের খাই ভাই, নিজের পড়ি, নিজের মতো বাঁচবো, নিজের মতো থাকবো। আমার দরকার আছে কাউকে নিয়ে কোনো কথা বলার? বলেন। উনি নাকি মাত্র 26, মিনিমাম 35। আমি একটা জিনিস আমার খুব ভালো লাগে, মানে যখন হচ্ছে আমার এই পোস্টটা দেওয়ার পর অনেকে বলতে আল্লাহ ওনাকে দেখে মনে হয় না 26, মনে হয় 32, 35। সরি, আমার এজ 35 এর থেকেও বেশি। আপনি যে বলতেছেন যে ওনাকে দেখে মনে হয় না 26, মিনিমাম 35, আমার এজ 35 এর থেকেও বেশি, বুঝছেন? সো আমার এজ নিয়ে তো কাহিনী করার কিছু নাই। হ্যাঁ, জাস্ট ফান করি, পোস্ট আপলোড করি, বুঝতে হবে এটা। আমার এজ 35 এর থেকেও বেশি। ভাই আমার মেয়ে কদিন পরে বিয়ে দেবো, আমার এজ নিয়ে পড়ে আসেন কেন? আপনি নাকি চোর? হওয়া চোর আমি। তোমার ফানি ভিডিওগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে যেখানেই প্রমোশন করতে যাই সেইখানেই হচ্ছে আমি ফানি ভিডিও করি, সেইখানেই। তার একদিন আগে আমি ডলিস লাউঞ্জে ভিডিও করলাম, দেখছেন? আমি বলছি যে এরকম গাড়ি মতো 3টা রিক্সা আমার আছে। দেন আমি তো অলওয়েজ ফানি কন্টেন্ট গুলাই করি, যেইখানেই ভিডিও করতে যাই, যেইখানেই যাই। এবং আমি আমার মধ্যে কিশোরগঞ্জের যে আমাদের আগের মা খালা দাদিদের যে একটা কথাবার্তা, তাদের একটা যে গ্রামীণ একটা সহজ সরল একটা অ্যাটিটিউড, সেইগুলা হচ্ছে আমি অলওয়েজ আমার কন্টেন্টে রাখার চেষ্টা করি। যে আমি একটু এই জিনিসটা তো জীবনে দেখছি না, এটা কিলা ওলা। হ্যাঁ, এবং আমার প্রথম একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কিশোরগঞ্জের দাদিরা বা নানিরা ঢাকা থেকে কেউ গেলে কি করে। তো সেই ভিডিওটা কিন্তু আমার প্রথম ভাইরাল হয়েছিল, ওইটা অনেক ভিউ ছিল, তখনকার সময় আমার 10 মিলিয়ন ভিউ হয়েছিল। তো সেই ভিডিওটাই দেখলে আপনারা বুঝবেন যে আমি অলওয়েজ কি টাইপের কন্টেন্ট গুলা মেক করি। কিন্তু আপনার ফান গুলা সিরিয়াস লেভেলে চলে যায়, সেটা আমি কিছু জানি না। আমি অলওয়েজ হচ্ছে ফান করে ভিডিও মেক করি, ফান করে কন্টেন্ট করি, ফান করে পোস্ট করি। অ্যান্ড সবাই যে কেন আমার এই ফান গুলাকে সিরিয়াস ভাবে নেয়,
আমি আসলেই জানি না, আমি আসলেই টোটালি জানি না। আর যেটা হচ্ছে ওই ভিডিওটা বানানোর সময়, যে ভিডিওটা বানাইলাম সেটা বানানোর সময় হচ্ছে আমি বলছি যে ভিডিওটা নিয়ে অনেক ইয়ে হবে, বাট তারপরেও ভাবছি যে অতটা ঝামেলা যে হবে যায় না। কিন্তু সবাই বলতেছে অশিক্ষিত এইটা সেটা, ভাই রে ভাই রে ভাই। মানে ধরেন আমি এটা ফান করে বলছি, হ্যাঁ আমি তো ফান করে বলছি, এটা আপনারা জানেন এবং আমিও জানি ওখানে যারা ছিল। আর আমি ভুল বললে তো অবশ্যই এটা আমি আপলোড করতাম না ভিডিওটা। আর এইটা আমি যদি জানতাম, আমি জানেন কোনো জায়গায় যদি আমি প্রমোশন করতে যাই, সেইখানে প্রত্যেকটা ভিডিও করার সময় আমি প্রত্যেকটা কথা বলার সময় অনেক চিন্তা ভাবনা করে বলি, এবং সেই জায়গাটা লিভ করার পর আমি সেইখানে সেই অনার বলেন যাদের প্রমোশন করতে চাই তাদেরকেও বলি যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে চেক করে দেবেন যে আমাদের কোনো ওয়ার্ড ভুল আছে কিনা, কোনো কিছু আমরা ভুল করছি কিনা, দিশার হাঁটতেছে চলতেছে এর মধ্যে দিশাকে মানে কোনোভাবে অড দেখাচ্ছে কিনা। এটা আমি প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে, এবং যাদের দিশা যতগুলা পার্লারে শুট করছে প্রত্যেকটা পার্লার ওনারের সাথে আমার একটা কথা, যে ওকে যাতে কোনোভাবে অড না লাগে, কোনোভাবে যাতে ওর কোনো উল্টাপাল্টা কিছু নয় একটা ভিডিওতে মানে আসার আগে এবং এসো আমি সবাইকে মেসেজ করি, মানে যাদের সাথে আমি কাজ করি, যে যাতে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা বা কোনো কন্ট্রোভার্সি টাইপ যেন কিছু না হয়। আমি এইসব ব্যাপারে অনেক অ্যালার্ট থাকি, আমি অনেক সচেতন থাকি যখন আমি প্রমোশন করতে যাই বা দাঁড়ায় আসি, ওনারা বিহাইন্ড ভিডিও করছি, ভিডিওতে যাতে মানে কোনো অড না লাগে, মানে এরকম করে আমি কাজগুলো করি এবং প্রত্যেকটা কাজ আমি চিন্তা ভাবনা করে করি। আর একটা বিষয় হচ্ছে আমি প্রমোশনাল কাজ খুবই কম করি। আমার কাছে যদি আপনার 20টা কাজ আছে সেখান থেকে আমি বেছে 1টা বা 2টা কাজ করার চেষ্টা করি যেটা ভালো কাজ, অ্যান্ড আমি কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। আমি এবং চাই আমার কাজের মাধ্যমে যেন সে বেনিফিটেড হয় এবং খুবই ইয়ে করে কাজ করার চেষ্টা করি। তো এই আমি আসলে জানি না মানুষের মেন্টালিটি, মন মানসিকতা কেন এত খারাপ, মানুষের মানসিকতা কিছু মানুষের, সবার না, যে নর্মাল একটা ফানি বিষয় নিয়ে হচ্ছে তারা এই ধরনের কথাবার্তা বলে। আচ্ছা একজন বলতেছে বাসায় এসে রেস্ট না নিয়ে কই যান, কি বলতেছে না আমি বাসা থেকে বের হচ্ছি, এসে এখন আমি ডাক্তারের কাছে যাব। এই জিনিসটা হচ্ছে আমি ইয়ে করবো, যেটাকে বলা হচ্ছে জিনিসটাকে আমি আবার ড্রেসিং করবো। এটা দেখছো গানটা অনেকটুকু ডেবে গেছে, অনেক মানে আমি অনেক ভয় পাইছি, ইঞ্জেকশন দিছি, ইয়ে করছি। তুমি এখনো ই কর নাই নিশা, তুই কি করস? যা তখন দিছি তখন যায় না। হ্যাঁ আচ্ছা সেকেন্ড আরেকটা কথা যেটা হচ্ছে যে আমার এজ নিয়ে, যে দিশার মার 26 বছর। আমি তো শুরু থেকে ফান করি, মানে শুরু থেকে ফান করে করে আমি পোস্ট করি। এখন আমার এই 26 ইয়ার্স, এই ভিডিওটা দেখলাম, এই ছবিটা দেখলাম, এখন না মানে আগের মতো এত মানে স্ট্রিক ভাবে আসলে ফেসবুকে মানে একটা পোস্ট দেখি শত পেজে আপলোড করে, কারণ তাদের না নিজস্ব কোনো কন্টেন্ট নাই। আমি যেটা দেখলাম নিজস্ব কোনো কন্টেন্ট নাই। দেখে এক মহিলা রান্নার ভিডিও করে, সেখানে নিয়ে দেখে আমার এই পোস্ট দিয়ে রাখছে। একজন বাচ্চার ভিডিও করে, সেখানে নিয়ে রাখছে। আর 26 এজ ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট ফান করে করছি, আর এটা তো আপনারা জানেনই। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেন যেহেতু আপনারা মাথামাতি করেন আমি কিছু জানি না। কিছু মানুষের চোখে তারা মনে করে না, আসলে আমি ফান করি, আপনারাও ফান করে সেটা শেয়ার করতে পারেন, কিন্তু ফানের মধ্যে আপনারা এমন সিরিয়াস ওয়ার্ড উচ্চারণ করেন। আর কিছু মানুষ তো হচ্ছে কমেন্ট যে করে চিন্তা ভাবনা করে না যে আমি যে কমেন্টটা করতেছি মানে কি বলতেছি, একটা কমেন্ট করে চলে গেল। আরো ফানি ভিডিও দেখতে চাই, ইনশাল্লাহ আমি ফানি ভিডিও করবো। সো এই সবাই ভালো থাকবেন, টাটা।